আজ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। তো নমস্কার, আমি সুস্মিতা। আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের তো আমি বলেইছিলাম যে এখন থেকে আমি রোজ সকালে হাঁটতে যাই। আর আজ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকে আর সকালে হাঁটতে যেতে পারিনি আমি। আমি তো প্রত্যেক দিন সকালে কিছুক্ষণ করে যোগা করে থাকি, আবার কোনো কোনো দিন তো সন্ধেবেলাও করে থাকি। আজ সকালে যেহেতু ঘুম থেকে উঠেই হাঁটতে যেতে পারিনি, তাই জন্য সবার আগে আমি যোগাটা করেছিলাম কিছুক্ষণ। দেন আমি আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। এটা তো আমাদের সবার প্রত্যেক দিনকার রুটিন যে ঘুম থেকে উঠেই নিজেরা নিজেদের বিছানাটাকে বেশ সুন্দরভাবে গোছানো। জানো তো, আজ যখন আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে, তখন না মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আজ আর সকালে আমার হাঁটতে যাওয়া হবে না, কারণ আমি জাস্ট 2-3 দিন হলো যে সকালে হাঁটাটা স্টার্ট করছি। এর আগে তো আমি হাঁটতে যেতাম না সকালে। আর কাল যেহেতু আমি খাতায় নোট করে রেখেছিলাম যে আজ আমি কি কি করব, সেই নোটের মধ্যে আমি সকালের হাঁটাটাও অ্যাড করে রেখেছিলাম। বাট আজ আর হলো না। দেখি কাল যদি বৃষ্টি না হয় তাহলে তো কাল আমি সকালে ডেফিনেটলি হাঁটতে যাব। এখানে তো আমার বিছানাটা একদম সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর সারাদিন আমার যা যা কাজ ছিল সেগুলোর মধ্যে তো আমার কিছু কিছু হয়েছে, আর কিছু কিছু বাকি রয়েছে, করতে পারিনি। দেখি কাল সেই কাজগুলো শেষ করার একদম চেষ্টা করব আমি। আর আজ তো সন্ধেবেলা পাপার কয়েকটা শার্ট টি শার্ট নিয়ে বসে গিয়েছিলাম আয়রন করতে। আসলে পাপা হায়দ্রাবাদ থেকে আসার পর পাপার জামাগুলো একদমই আয়রন করা হয়নি আমার। তাই আজ আমি সন্ধেবেলায় একটু সময় বের করে জামাগুলোকে নিয়ে বসে পড়েছি আয়রন করতে, কারণ আয়রন না হলে তো ওগুলো আবার আলমারিতে রাখতেও পারবো না। তাই জন্য ওটা আমি আগে আয়রন করছি মনে করে, কারণ আমি সত্যি কথা বলতে ফোন নিয়ে যখন আমি রিলস কল করতে বসে যাই না, সমস্ত কাজ আমি ভুলে যাই সত্যি বলতে। তাই জন্য ওটা আমাকে মনে করে আগে করতে হয়েছে। বাড়িতে আমি কোনো কাজ করি বা না করি, এই আয়রনের কাজটা আমি করে থাকি। মায়ের সমস্ত শাড়ি, বাবার জামা, আমার জামা বলো, সমস্ত কিছু আমি আয়রন করে থাকি। যেদিন আমার নিজের কিছু টুকটাক কাজ থাকে সেই সমস্ত কাজগুলো আমি করি। বাকি টাইম তো আমি পুরোটাই ফ্রি বসে থাকি। তাই জন্য ভাবলাম যে ওই কাজটা আমিই করি। তাই সমস্ত জামা কাপড় আমি ইস্ত্রি করি। আর তোমাদের সাথে তো কথা বলতে বলতে পাপার সমস্ত জামা কাপড় আয়রন করা হয়ে গেছে। জামাগুলো যেহেতু ভালো করে আমি আয়রন করে রেখেছিলাম, তারপর আমি কিছুক্ষণ পরে এসে জামাগুলো বেশ ভালো করে পাট করে রেখে দিয়েছি। এবার ওগুলোকে আমি আলমারিতে রেখে দেব। তাহলে আজ আসি, আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে, গল্প হবে। আর আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো তোমাদের সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।